নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে থাকবেন, কারণ পুজো আসছে, উৎসবের মরশুম এসে গেল। আজকে সানডে, আমরা বেরোলাম বাজার করতে। চলুন আমাদের সাথে দেখুন কি কি বাজার করলাম, বাজারে কেমন ভিড়। এই হচ্ছে আমরা যাচ্ছি, এদের বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছি। হেলমেট অবশ্যই দরকার, এই রোদ থেকে বাঁচার জন্য। বাজারে ঢুকে গেলাম, দেখুন কি সুন্দর বেগুন, পটল, মানে দেখতে খুব ভালো লাগে। শাকসবজি সবুজ, নীল, বেগুনি, নানান রকমের কালারের সবজি দেখতে পারি। লাল, হলুদ, সব রকম, সাদা, খুব ভাল লাগে। আজকে বাজারে না সব চড়া দাম। কেন বলুন তো? আমাদের এখানে একটা পুজো আছে, মানে একটা উৎসব আছে, যার নাম হচ্ছে জিতিয়া। আমরা তো যেহেতু ঝাড়খণ্ডে থাকি, তো জিতিয়া পরবটা বেশ বড় করে মানায় ঝাড়খণ্ড বিহারে। তো এইটা সন্তানের জন্য করে মারা। তো তাই জন্য আজকে মাছের বাজার একটু ফাঁকা, আর অন্য বাজার ভীষণ ভিড়। এই যে আমরা এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম, চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছে। দেখুন কি কি মাছ নিই। চিংড়ি মাছটা নিলাম একটুখানি, ওই কচু দিয়ে করবে বলে মা কয়েকদিন ধরে বলছে যে কচু খাওয়া হয়নি, কচু দিয়ে হবে। ইলিশগুলো দেখলাম, ভাল লাগছে না এবছর, বলছে ভালো ইলিশ আসছে না। অন্য মাছগুলো দেখলাম অনেক দেরিতে, আজকে একটুখানি অনেক দেরি মানে কি 9টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে। এই দেখুন একটা জ্যান্ত কাতলা, দেখুন কেমন হাঁ করছে। জানেন, অনেকে বোকা বানায় আঙ্গুল দিয়ে নড়িয়ে নড়িয়ে, এটা ছেলের জন্য ভিডিও করে নিয়েছিলাম। আর এই মাছের দোকান থেকে আমরা অবশ্যই নিই, মানে এটাই আমাদের মাছের দোকান, এনার দোকান থেকে আমরা নিই সব সময়। বেশিরভাগ মানুষেরই যারা বাঙালি না, এনার কাছ থেকেই নেন। তা আমাদের মাছটা নেওয়া হয়ে গেছে, কাতলা মাছটা ছেলের জন্য বেসিক্যালি নেওয়া হয়, পেটিটা খায়। এবারে মাছগুলো কাটা হচ্ছে, আমাদের ছাড়িয়ে নিয়েছিল, মাছের পিসগুলো করে দেওয়া হচ্ছে। করে দিয়ে আমরা এখান থেকে মাছটা নিয়ে তারপরে বেরোবো, সবজি বাজার করব। এনাদের একবার বলে দিয়েছি কেমন আমরা পিস নিই, অমনিই করে দেয়। অন্য জায়গায় গেলে না, ওরা নিজের মতন মাথা লাগিয়ে পিস করে, ছোট বড় যেমন ইচ্ছা। এখানে আজকে সবজি নিতে প্রথম করলা নিলাম, সবজি নেওয়ার জন্য প্রথম করলা। তো করলা এই জন্যই, কারণ অনেক দিন করলা খাওয়া হয় না, আর করলা খাওয়া ভালো। আমার ছোট্ট ছেলেটিও না করলা খেতে ভালোবাসে। আর এই যে আমি কচু নিচ্ছি, দেখুন, কারণ ওই যে মা বলেছিল চিংড়ি মাছ দিয়ে করবে, একটু বেছে নিচ্ছি, কারণ বর্ষা তো, বুঝতেই পারছেন বর্ষায় কী হয়, কচু মানে মাটিতে যে জিনিসগুলো থাকে সেগুলো খারাপ হতে শুরু করে। এখানে ওই শোলা কচুও ছিল। বাঁধাকপিগুলো না খুব ভালো লাগছিল, আমি হাজব্যান্ডকে বললাম নাও না একটা। জানেন কত দাম? 80 টাকা। তারপরে একটা ওল নিলাম, একটু কুমড়ো নিলাম, অল্প বাজার করেছি, বেশি না। আর টমেটো, প্রত্যেকের জিনিসেরই দাম। অল্প বাজার এই জন্য করেছি কারণ আমরা কিছুদিন পরে আবার বাপের বাড়ি যাব, তাই জন্য। আবার কে এখানে রান্না করবে? হাজব্যান্ড এখানে থাকবে, কে রান্না করবে? ও তো বাইরে থেকে খেয়ে নেবে। এখানে না বাইরে বেরিয়ে দেখলাম দহি ভাল্লা বিক্রি হচ্ছে, বললাম আজকে এখানেই টিফিনটা সারবো। দহি ভাল্লা খেয়েছি, ইডলি খেয়েছি, কাঞ্জি বড়া ছিল, কাঞ্জি বড়া খাইনি, ওই যে ইডলি রাখা আছে, দহি ভাল্লা। তো আমার ভালো লাগে এইসব সাউথ ইন্ডিয়ান খাবার খেতে, তো আমি খুব সুন্দরভাবে এটাই আরাম করে খেলাম। তারপরে পিপাসা পেয়ে গেল, এত পিপাসা পেয়েছে তো কী খাবো, ওখানে আখের জুস ছিল, তো আখের রসটা, বললাম না ডাবের জল খাবো। তোকে বললাম তুমিও ডাবের জল খাও, বলো না ডাবের জল খাবো না। বললাম ঠিক আছে, আমি ডাবের জলটা পান করি। কিন্তু জানেন ও কী করলো? ডাবের জল তো আমি খেয়েছি, ও কী খেললো পরে দেখবেন। এই দেখুন, ও খেলো, ওর ডাবের ভেতরে পাতলা মালাই ছিল, ওটা কেটে দেওয়া হয়েছে, ওটাও খাচ্ছে। আর দেখাচ্ছে এমনি করে মালাই খেতে হয়। তারপরে আমরা চিকেন নিয়ে নিলাম, এবারে বাড়ি ফিরে আসলাম। আরেকজন দেখুন, আমার ছানাটি দৌড়ে চলে গেল বাবার কাছে। আমরা ঢুকতে না ঢুকতেই গাড়ির আওয়াজ পেলাম, যে গাড়ি আসছে, নোংরা ফেলার গাড়িটা আসছে। তো সব কিছু নিচে নিয়ে গিয়ে রাখলো, যে না বাবা বাইরে থেকেই রেখে দিই ডাস্টবিনগুলো। আর চেঁচিয়ে দিল এখান থেকে, যে দাঁড়ান দাঁড়ান, হয়তো চলে যাবে। এই চলে গেল। এদিকে আসলাম, মা দেখলাম মাছগুলো সব বের করে পরিষ্কার করে নিচ্ছে, পরিষ্কার করে সব ঢুকিয়ে রাখতে হবে। আমি জানেন ছেলের যে পেটিগুলো হয় না, ওটা আলাদা আমরা সিলিকন র্যাপে রাখি, কারণ নয়তো না যখন আমরা নেব, এই যে চিংড়ি মাছ আর চিকেনটাও ধোয়া হয়ে গেল, যখন আমরা এক একটা মাছ নিই না, তখন দেখবেন 4টা 5টা মাছের সাথে লেগে থাকে, আর খুব প্রবলেম হয়। তাই জন্য ওটা আলাদা করি। আমাদের সে করলা আলু সিদ্ধ হবে, মা এখানে কাটাকুটি করে দিচ্ছে, আর ভাত আর মাছের ঝোল। আজকে অনেক কাজ আছে, এই যে একদিন ছুটি পায় সব কাজ করতে হয়।
আপনাদের আমি পুরোভাবে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাদের ঘরে এসি আছে কি করে আপনারা নিজেরা ঘরে মানে জেন্টস হোক লেডিস হোক যে করতে ভালোবাসে সে করতে পারেন, নিজের এসির ফিল্টার আর এসির ব্লোয়ারটা কী করে পরিষ্কার করবেন। কারণ খুব সাবধানে করবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওতে এত বড় করে তো দেখানো যাচ্ছে না, ছোট করেই আমি কেটে কেটে আপনাদের কাছে পরিবেশন করছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কীরকম হয়। সব কটা এসিরই একই রকমই হয়, মানে স্প্লিট এসির একটু 19 আর 20 একটুখানি ম্যানুয়ালটা পড়ে নিতে হবে যে আপনার কোথায় কি আছে, তাহলে বুঝতে পারবেন। কিন্তু সাবধানে করবেন যে এসি যে মানে কম্প্রেসারের উপরে যে এটা থাকে পাইপটা, ওটা কিন্তু গ্যাসটা ওটাই বহন করে, যেটা ঠান্ডা হাওয়াটা নিয়ে যায়, মানে ঠান্ডা হাওয়াটা ছাড়ে, যেটার জন্য কুলিং হয়, ওটা যাতে কোনো অসুবিধা না হয়। এছাড়া আপনি নিজেই ভালো করে ব্লোয়ারও পরিষ্কার করতে পারবেন ঘরে। আর ফিল্টারটা তো নর্মালি আমিই করে নিই। এ দেখুন কত নোংরা ছিল, এরপর আমি কভারটা দেখাচ্ছি, কত নোংরা পড়ে গেছে। দুর্গাপুজো আসছে বলে কথা, সবাই তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে। এই দেখুন বাংলার পাঁচ দেখেছেন, বাংলার পাঁচ থেকেও বড় পাঁচ আমার হাজব্যান্ডের মুখে হয়েছে ব্লোয়ারটা দেখে। দেখুন দেখুন পাঁচটা প্যাঁচ হয়ে গেছে। এদিকে মা মাছ বসাচ্ছে যে মাছের ঝোল ভাত করব। বিকেল হয়ে গেল, আমরা বিকেলেই খেলাম বলতে গেলে, 4:30টার সময় খেয়েছি। খেয়ে নিয়ে ও বললো শুধু এসির ভেতরটা করলে হবে না, আউটারটাও করতে হবে। আউটারটায় গিয়ে জল দিচ্ছে, আউটারটা নাকি এরকম রানিং ওয়াটার দিতে হয়, তো আমাদের পাইপ ছিল না, আমরা ওই জল ছিটি করছি। সন্ধ্যাবেলা আমরা একটু বেরোলাম সবাই মিলে, মানে সবাই মানে মা বললো আমি যাব না, 3জনে মিলে বেরোলাম, মাকে টাটা করে দিলাম, বেরোলাম একটু বাজারে বেরোলাম। আরেকজন দেখুন না ছুটে ছুটে আসছে সে আমার কাছে, আর আমার কত খুশি আমরা যাচ্ছি বাজারে। একটা জিনিসপত্র কেনার আছে, একটু ভাবলাম ড্রেস দেখবো ছেলেটার। তো আমরা এখানে মল আছে আমাদের ওজোন গ্যালেরিয়া, তো ওখানে গেলাম, বড় মল এখানে, তো অনেকগুলো ব্র্যান্ডই এখানে আছে। তো এখানে গেলাম, কি প্যান্টালুন্স আছে, ট্রেন্ডস আছে, তো কারুরই ড্রেস ওরকম ভালো লাগলো না। তারপরে আমরা ভাবলাম যে কিছু খেয়ে ঠেয়ে নেবো, তারপরে একবারে বাড়িতে আসবো, মায়ের জন্য প্যাক করিয়ে নিয়ে বাড়িতে আসবো। যারা ধানবাদ থেকে দেখছেন তারা জানবেনই এই মলটার ব্যাপারে, মলটা খুব ভালো। প্রিয়াংশু দেখুন এসে এখানে একটুখানি গাড়ি চড়ে গেল, ওকে বলা হলো, ও নিজে থেকে না কখনো চায় না এটাই চড়বো ওটাই চড়বো, ওকে বলা হলো, ও তাতেই খুশি। অনেক দিন পরে গাড়ি একটুখানি চললো, দেখুন স্টিয়ারিংটা খুলে গেছে তাই নিজেই লাগাবে। তারপর ওই গাড়ির যে মানে অপারেট করছিল সে এসে লাগিয়ে দিল, ও বসে বসে গাড়ি চড়ছে। ওর না খুব ভালো লাগে এলিভেটর আর খুব ভালো লাগে এসকেলেটর। এইটুকু ছোট আমি ওর চেয়ে অনেক বড় বয়সে এসকেলেটরে চড়েছি, কিন্তু ওকে না আমি দেখেছি ও এত খুশি হয়, যখনই নিয়ে যাই তখনই বলবে ও এসকেলেটর চড়বে, ও আমার সাথে চড়বে, ওর বাবার সাথে চড়বে, খুব মজা। ওকে নিয়ে গেলে আমাদের 4বার 5বার 6বার ওটা করতে হয়, এলিভেটরে চড়াই না চড়াই তো এইটা করাতেই হয়। গাড়ির অত লোভ নেই। এ দেখুন দেখুন আসছে বাবার সাথে, ওটা ওর মন ভরবে না, 3বার বাবার সাথে 2বার আমার সাথে করেছে, তারপরে নিয়ে ও খুব খুশি হয়েছে। দেখুন বাবার সাথে হলো একবার, এবারে আমার সাথে হচ্ছে। বাবাকে একটু টাটা করতে বললাম, টাটা করলো। এইটাই মজা, বাচ্চা মানুষ তো বুঝতেই পারছেন। আমি হচ্ছে বড়বেলায় শিখেছি, তাও কোথায়, কলকাতায় মেট্রোতে চড়ার সময়। এখানে আমরা কিছু খেতে এসে গেলাম। আজকে না ফার্স্ট টাইম প্রিয়াংশু বাইরে কিছু খেলো, তাও নিজে হাতে। ও কোনো দিন মানে নিজে হাতে খায় না, আমাকে খাইয়ে দিচ্ছে, আমার ছোট্ট সোনাটি খাইয়ে দিচ্ছে আমাকে। দেখুন বলছে তুমি আমাকে খাওয়াও রোজ, আজকে আমি তোমাকে খাওয়াবো। কয়েকটা ফটোও দিলাম। এই দেখুন প্রিয়াংশু নিজে হাতে, এটাকে লুচি বলছে, অ্যাকচুয়ালি লুচি না ভাটুরা, নিজে হাতে খেলো। আমার খুব খুশির দিন আজকে, সত্যি বলছি, মানে আমি বলছি আর ভাবছি যে এত সুন্দরভাবেও খেলো না সোনাটা, এটা আমি ভাবতেই মানে অবাক লাগছে। আমি ভাবতাম যে কবে খাবে নিজে থেকে। তারপরে আমরা ঢুকে গেলাম স্মার্ট বাজারে, ওখানে একটুখানি জিনিসপত্র কেনাকাটি ছিল, ওগুলো কিনতে স্টার্ট করলাম। ওর বাবাকে ধরতে দেবে না কোনোভাবে, ও নিজে ঠেলে নিয়ে যাবে, আমি নিয়ে যাব, গাড়ি আমি নিয়ে যাব। ওর বাবা লিস্ট মিলিয়ে জিনিস নিচ্ছে। এবার একটু পাটা ব্যথা করেছে সোনার, তাই জন্য বসিয়ে নিয়েছি। এদিক দিয়ে ও আমাকে দেখছে, আমি তো নিজের কাজ করছি। এই আমরা যাচ্ছি। আজকে এতটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।